আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। হে নবী, তারা পরস্পর কোন বিষয়ে কথাবার্তা বলতেছে? অবশ্যই নবী আনিন নাবাইল আযীম, মহান দিবস অর্থাৎ কিয়ামত দিবস সম্পর্কে তারা একজন আরেকজনের সাথে পরস্পর আলোচনা করছে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবীজি আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলেন যে তারা পরস্পর একজন আরেকজনের ভিতরে কথা বলা বলি করেছে, কিয়ামত সম্পর্কে তারা মতনৈক্য করেছে। কাল্লা, কখনো নয়, সায়ালামুন, কিয়ামত অবশ্যই অবশ্যই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, নবীজি আমি কি দুনিয়াকে বানাই নাই? আমি পৃথিবীকে বানিয়েছি বিছানা স্বরূপ। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই আয়াত থেকে কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী কিভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি, এরপরে এই জমিনে তোমাদেরকে বসবাস করার জন্য প্রত্যেকটি মাখলুক আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পাখি বলেন, গরু ছাগল, মানুষ বলেন, দানব বলেন, প্রতিটি মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আসমান সাজিয়েছেন, দুনিয়া দিনে আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূর্য সাজিয়েছেন, সূর্য বানিয়েছেন, রাত্রিবেলায় চাঁদ বানিয়েছেন। এই যে সুন্দর একটা পৃথিবী, পরিপাটি একটা পৃথিবী, এত সুন্দর একটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা বলে এটাই বুঝাইতে চেয়েছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। হে পৃথিবীর মানুষ, আমি দুনিয়াকে এত সুন্দর করে বানাইলাম, কিন্তু এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, একজন ফেরেশতাকে আমি নিয়োজিত করে রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহার ফুৎকার দিবে। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আল কারিয়ার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন যে সেই দিন, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, সেই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উঠতে থাকবে। নাউজুবিল্লাহ করে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। দেখবেন বৃষ্টি আসার আগ মুহূর্তে ফুলুং ছিলেন তো ফুলুং ফড়িং, এগুলা কি করে দৌড়াদৌড়ি করে না পাগলের মতো। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো এরকম দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। ভাইয়ের আমার, শুধু তাই নয়, মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, যখন ভূমি পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী ফেটে চৌচির হতে থাকবে, এরকম ভাবে লড়াচড়া করতে থাকবে, পৃথিবী যখন তার স্থিরতা ঠিক রাখতে পারবে না, তো এমন অবস্থা দেখে মানুষ বলবে, অকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হইল? আসমানগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাটিগুলো চৌচির হয়ে যাচ্ছে, মাটির ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, পাহাড়গুলো তোলার মতো উঠতে শুরু করছে। কি হলো কি হলো? মানুষগুলো পাগলের মতো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা মানুষদের অবস্থা কেমন হবে, কিয়ামতের ভয়াবহ কেমন হবে, সূরা হাজে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রব আমি আল্লাহকে ভয় করো। কেউই বা ভয় করবে না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের প্রকম্পন,
কিয়ামতের ঝাঁকুনি বড় মারাত্মক ঝাঁকুনি। সেদিন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তোমরা দেখতে পাইবা যে নিজের মা সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। ভাইরা আমার, যে সকল মা বোনদের বাচ্চা থাকে হাজার বিপদ আসলেও সন্তানের কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে মা বিদিশা হয়ে যায়, বেকুল হয়ে যায়। কিন্তু কিয়ামতের ভয়াবহ এমন হবে, ওই দিন যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, সন্তান যদি বুকের দুধের জন্য কান্নাকাটি করে মা সেই দিন বেদিশা হয়ে যাবে, সন্তানের কথা ভুলে যাবে। শুধু তাই নয়, এবং সেই দিন গর্ভবতী মহিলারা তারা যে সন্তান প্রসব করবে, এই যে কষ্ট, সন্তান প্রসব করার যে কষ্ট, এই কষ্টের কথা তারা ভুলে যাবে। কিসের ভয়ে? কথা বলেন। কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের যে ভয়, আতঙ্ক, এই আতঙ্কের ভয়ে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষরা যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিন তোমরা মানুষদেরকে দেখতে পাইবা তারা পাগল, তাদেরকে পাগল দেখতে পাইবা, কিন্তু তারা তো পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামত এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব, এই আযাবটা বড় অত্যন্ত কঠিন আযাব, যে আযাবের ভয়ে বান্দাগুলো পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে কিয়ামত এটা কি সাধারণ ব্যাপার নাকি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। সেই কিয়ামত শুরু হয়ে যাবে, শুরু হওয়ার পর মানুষগুলো কিয়ামতের মাঠে জমায়েত হবে। জমায়েত হওয়ার পর ওই কিয়ামতের মাঠটা এমন মাঠ হবে, যেই দিন যেই মাঠে আল্লাহ তাআলা মাথার অর্ধ হাত উপরে সূর্য নিয়ে এসে দিবেন। কত হাত উপরে? আধা হাত উপরে আল্লাহ তাআলা সূর্য যখন তাপ দিবে, সূর্যের মাধ্যমে যখন আমাদেরকে তাপ দিবেন, বলেন তো দেখি মাথাটা কি ঠিক থাকবে না গলে গলে পড়ে যাবে? হাদিসের ভিতরে আসছে পুরা জমিটা তামা হয়ে যাবে। উপর থেকে সূর্যের আলো, সূর্যের তাপে পুরা পৃথিবীর জমিন, কিয়ামতের মাঠে মাঠটা, যে মাঠটা তামা হয়ে যাবে, পিতল হয়ে যাবে, ওই মাঠটা সূর্যের তাপে ওই মাঠটাও গরম হয়ে যাবে, নিচ থেকেও গরম দিবে। আল্লাহ তাআলা মাথার আধা হাত উপরে সূর্য স্থাপন করে দিবেন, সূর্যের আলোকে দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন, তাপকে দ্বিগুণ করে দিবেন। এবার ওই তাপটা এইভাবে দিতে থাকবে মানুষের মাথায়। মানুষের মাথা সূর্যের তাপে গলে 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 মগজগুলো, রক্তগুলো বেয়ে 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 পড়বে। সেই দিন কোনো ছায়া পাওয়া যাবে না, শুধু একটা ছায়া পাওয়া যাবে, একটা ছায়া পাওয়া যাবে। সেই ছায়াটার নাম কি বলেন তো দেখি? আল্লাহর আরশের ছায়া। কারণ পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আরশে আজিম কখনো ধ্বংস হবে না, ঠিক না? আল্লাহ তাআলার আরশে আজিম এটা কখনো ধ্বংস হবে না। ওই কিয়ামতের মাঠে কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, শুধু ওই যে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া, যে নিচে যে জায়গাটা, ওই জায়গাটুকু শুধু ছায়া থাকবে, আর পুরা মাঠ রোদ আর রোদ।